আজ সুন্দরভাবে সখীরা সবাই মিলে চলেছে। আগে আগে কুটিলা চলেছি, পিছনে পিছনে রাধারানী চলেছে, আর মাঝে মাঝে চলেছি সমস্ত সখীরা। যেতে যেতে আজ বৃন্দাবন ধাম দর্শন করে কুটিলা বলছে, আরে হেন সুন্দর মনকে মানে রমিল গো, মানে রমিল কি তৈরি করেছে এত সুন্দর বনজি কখনো দেখি নাই। বলো না তার চরিত্র কেমন, তার দেখতে কেমন, সে থাকে কোথায়? রাধারানী মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, এতক্ষণ পর তুমি আমার সহায় হয়েছ। এই কুটিলাকে বিদায় না করতে পারলে আমি যে তোমার কাছে যেতে পারবো না। তুমি আমাকে এতক্ষণে সাহায্য করলে। হে গোবিন্দ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। রাধারানী বলছে, ও মানবী শুনবে? তবে শোনো, এই বনটা যিনি নির্মাণ করেছেন তার স্পর্শ যদি একবার পাও, তার অঙ্গগন্ধ যদি একবার নাশে প্রবেশ করে, তাহলেই তুমি আর ঘরে ফিরে যেতে পারবে না। একবার যে তাকে ভজনা করে, একবার যে তাকে দর্শন করে, তার অঙ্গগন্ধ যদি একবার স্পর্শ হয়, তাহলে সে যে পথের কাঙাল হয়ে যায়, সে যে ঘরে ফিরতে পারে না। ননদী চলো এগিয়ে যায়। এই কথা শুনে কুটিলা আমার বলল, রাধে না, আমি যাব, আমি যাব না, আমাকে ছেড়ে দে, আমি বাড়ি যাব, আমি আর যাব না। কেন ননদী? চলো না, পূজা করতে যাব, আমার সাথে তুমিও যাবে, চলো চলো চলো। আমি যাব না, আমাকে ছেড়ে দে, আমি বাড়ি যাব। বেশ তো, তাহলে যে পথ দিয়ে এসেছো সে পথ দিয়ে চলে যাও। গৌরী, আসার সময় যে তোদের সাথে এসেছিলাম, কিন্তু যাওয়ার পথটা আমি তো ভুলে গেছি। ওরে, আসার সময় সবাই হাসতে পারে ভালো, কিন্তু যাওয়ার পথটা যে সবাই বলে যায়, যাওয়ার পথটা যে সবার মনে থাকে না। তাই হে গোবিন্দ, তোমার চরণে একটাই মিনতি, তোমার চরণে একটাই চাওয়া, আমার পথে দেখায় লয়ে চলো, আমায় পথ দেখায় লয়ে চলো, আমায় পথ দেখায় লয়ে চলো, আমায় পথ দেখায় লয়ে চলো। আমি আসার সময়
এসেছিলাম ভালো আমায় পথ দেখায় লয়ে হরে লয়ে চলো আমি আসর সময় এসেছিলাম ভালো আমি যাওয়া পত্ত ভুলে গেলাম আমি আসার সময় এসেছিলাম ভালো আমি যাওয়া পত্র ভুলে গেলাম আমি আসার সময় এসেছিলাম ভালো যাওয়া পত্র ভুলে গেলাম আসার সময় এসেছিলাম ভালো যাওয়ার পত্র ভুলে আমি আসার সময় এসেছিলাম ভালো পথে দেখায় লয়ে চলো আসার সময় এসেছিলাম ভালো যাওয়ার পত্র ভুলে গেলাম আসার সময় এসেছিলাম ভালো যাওয়ার পত্র ভুলে গেলাম আসার সময় এসেছিলাম ভালো হরি হরি বল। আসার সময় এসেছিলাম ভুলে গেলাম যাওয়ার পথ ভুলে আজ কুটিলাকে রাধারানী বলছেন আমাদের যাও আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি এইভাবে পথ দিয়ে ধার থেকে তুমি রাধে রাধে বলতে বলতে চলে যাবে দেখবে তুমি ঠিক যেতে পারবে তাই কুটিলাকে যেই না বলেছে কুটিলা আর বিলম্ব না করে চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে আর সখীরা সবাই বলছে হ্যাঁ রে রাধে তোকে কে শক্তি দিল ওই রায়বাগিনী ননদিনী উফ ভাবলাম আজ মনে হয় সবকিছু পণ্ড হয়ে যাবে ওই কুটিলা মনে হয় সবকিছু পণ্ড করে দেবে সত্যি বলি হারি তুই কিভাবে যে কুটিলাকে বিদায় করলি চল অনেক বিলম্ব হয়েছে এবার আমাদের যেতে হবে সূর্য মন্দিরে তাই আজ সখীদের সবাইকে নিয়ে সূর্য মন্দিরে এসেছে সূর্য মন্দিরে এসেই এই রাধারানী গোবিন্দকে দেখতে পাচ্ছে না আর গোবিন্দকে যখন দেখতে পাচ্ছে না তুলসীকে বলছে এই তুলসী তুই তো আমাকে বলেছিলিস গোবিন্দ নাকি এখানে থাকবে কিন্তু কোথায় গোবিন্দকে তো দেখতে পাচ্ছি না বৃন্দার সখী তুলসী বলছে আরে অপেক্ষা কর ঠিক আসবে গোবিন্দ আর এদিকে প্রাণ গোবিন্দ আমার গোটের মাঝে শাখাদেরকে নিয়ে খেলা করছে আস্তে আস্তে কথা নয় কিন্তু আজ গোবিন্দের খেলার সাথে শ্রীরাম নয় সুদাম নয় বসুরাম নয় গোবিন্দের প্রিয় শাখা ছিল সুবল প্রাণ গোবিন্দ সকল সময় সুবলের সাথে খেলা করত কিন্তু আজ সুবলের সাথে খেলা করছে না সুদামের সাথে খেলা করছে না দাম বসুরাম কারোর সাথে খেলা করছে না আজ গোবিন্দ খেলা করছে কার সাথে গো বটুর সাথে কেন কারণ বটুকে যে আজ গোবিন্দের প্রয়োজন কারণ বটু ছিল ব্রাহ্মণের সন্তান তাই মনে মনে ভাবছি রাধারানী আমার জন্য আসবে সূর্য পূজায় সূর্য মন্দিরে তাই সূর্য পূজা করতে গেলে একটা ব্রাহ্মণ চাই আমি বটুর সাথে খেলবো আজ বটুকে সাথে নিয়ে আমি যাব সূর্য মন্দিরে আমার রাধারানীর কাছে তাই গোবিন্দ আজ বটুর সাথে খেলা খেলতে খেলতে বটুর কণ্ঠখানি জড়ায় ধরে বলছে বটু এই শাখা কি হয়েছে গোবিন্দ আজ তুই আমাকে এত ভালোবাসছিস কেন শোন না আমি তো তোকে ভালোই বাসি তুই বুঝতে পারিস না আর বটুরে তোকে আজকে
আমার সাথে এক জায়গায় যেতে হবে। তোর সাথে? তুই আমাকে সাথে করে নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাবো তো। তা চল, কোথায় যাবো? রে দাঁড়া, যাবো তো বটে, কিন্তু তার আগে দেখ, তুই তো ব্রাহ্মণের সন্তান, তোর কাছে ব্রাহ্মণের মতো সব কিছু রয়েছে, তোকে দেখলেই ব্রাহ্মণ মনে হচ্ছে। কিন্তু বড্ড আজ আমারও মনে ইচ্ছা জেগেছে, না কি ইচ্ছা জেগেছে, আমি ব্রাহ্মণ সাজবো। দে না বটু, আমাকে সুন্দর করে ব্রাহ্মণে সাজিয়ে দে। কি, তুই ব্রাহ্মণে সাজবি? হ্যাঁ তুই ব্রাহ্মণ সাজবি? হ্যাঁ আমি ব্রাহ্মণে সাজবো। বেশ ঠিক আছে, আয় তোকে আমি ব্রাহ্মণে সাজিয়ে দিই। তাই আজ বটু গোবিন্দকে সুন্দর করে ব্রাহ্মণ বেশে সাজিয়ে দিচ্ছে। মারা সবাই বলে ধ্বনিটা তুলুন। মারা সবাই হলো ধ্বনি। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। আজ বটু গোবিন্দকে ব্রাহ্মণ সাজাচ্ছে, কেমন হবে তারে দেখে মনের সুখে এলাই মাথার তারে দেখে মনের সুখে মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে মাথার কে, মাথার কে, রসিক নগর রসের সাগর হরিরা ধরে রে, রসিকনগর রসের সাগর হরে ব্রহ্মণে, রসিকনগর রসের সাগর হরিরা ধরে রে, রসিকনগর রসের সাগর হরে ব্রহ্মণে, বলে পাটা ভালে কোটা কষা খুশি করে, কষা খুশি করে, গলে পাতা ভালে কোটা কষাকষি করে, কষাকষি করে, বলে পাটা ভালে কোটা কষা খুশি করে, কষা খুশি করে, গলে পাতা ভালে কোটা কষাকষি করে, কষাকষি করে, ছোট কাঁচা মোটা কথা প্রতি জাতি করে, কত কাঁচা রাখি পারে, ছোট কাঁচা মোটা কথা মতিয়াটি পারে, ছোট কাঁচা মোটা কথা প্রতি জাতি করে, কত কাঁচা মোটা কথা মতিয়াটি পারে, পরম গন্ধ কম্বল সাজে, পরম গন্ধ ব্রহ্মণ সাজে, পরম গন্ধ কম্বল সাজে, পরম গন্ধ ব্রহ্মণ সাজে, ব্রাহ্মণে যারে পাই না খুঁজে, পরম গন্ধ ব্রহ্মণ সাজে,
ভমে যাবে তাই না খুঁজে পরম বন্ধু বান্ধব সাজে পরম আর কি করছি লইয়া পুঁথি হইয়া দুঃখী আইলা দেবের ঘরে আইলা দেবের ঘরে লইয়া পতি হইয়া দুঃখী আইলা দেবের ঘরে আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া দুঃখী আইলা দেবের ঘরে আইলা দেবের ঘরে উলুক্ষণ লইয়া পতি হইয়া দুঃখী আইলা দেবের ঘরে আইলা দেবের ঘরে পূজা সজ্জা দেখি নিজ মনে সংসার করে পূজা সজ্জা দিয়ে দিয়ে মধুর সজন করে পূজা সজ্জা দেখি নিজ মনে সংসার করে পূজা সজ্জা দিয়ে দিয়ে মধুর সজন করে ওমা আজ সূর্য মন্দিরে গোবিন্দ বটুকে নিয়ে এসেছে আর বটু এমন একটা ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণদের ধর্ম কি আগে পূজা করে তারপরে গ্রহণ করে কিছু খাবার তাই তো কিন্তু বটু এমন ব্রাহ্মণ ছিল যে তাকে আগে খেতে দিতে হতো আগে খেতে দিতে হতো তারপর সে পূজা করত তা যেই না দেখেছে সূর্য মন্দিরে রাধারানী সুন্দর সুন্দর ফল মিষ্টান্ন এনেছে অমনি বটুর মনে মনে লোভ হচ্ছে আর রাধারানী জানতো যে বটু একটু খেতে ভালোবাসে তাই রাধারানী কি করছে অস্থির জানি নদিনী মোদক দিল ঘরে, মোদক দিল ঘরে। আস্তি জানি নাই নদী মোদক দিল করে মোদক দিল করে যেই না মোদক দিয়েছে অমনি বটু আমার কি হচ্ছে ঘুমের ঘোরে ঢলে পড়ছে কেন না ওই মোদকের মধ্যে ঘুম মেশানো ওষুধ ছিল আর যেই না ওই মোদকটা খেয়েছে মিষ্টান্নটা খেয়েছে এবার রাধারানী কি করছে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। আসন বসন ভূষণ দিয়া বধু বরণ করে আসন বসন ভূষণ দিয়া বধু বরণ করে বধু বরণ করে আসন বসন ভূষণ দিয়া বধু বরণ করে আজ বটুকে ঘুম পাড়িয়ে দিয়েছে রাধারানী ঘুম পাড়িয়ে এবার গোবিন্দকে বলছে গোবিন্দ কত ছলনা করে আজ তোমার কাছে এসেছি গোবিন্দের সাথে যখন রাধারানীর দেখা হয়েছে আজ সখীরা বলছে তোদেরকে যখন পেয়েছি চল এবার একটু খেলা খেলা যাক তাই প্রাণ গোবিন্দ রাধারানী সখীরা সবাই মিলে খেলা করছে কিভাবে থাগো খেলে থাগো খেলে